দুই সিভিল সার্জনের মাঝে দায়িত্ব স্থানান্তর ঘিরে টানাপোড়েনের কারণে বগুড়ার স্বাস্থ্য বিভাগের সৃষ্টি হয়েছে স্থবিরতা। তা 2 সপ্তাহ ধরে কার্যক্রমে অচল অবস্থা দেখা দিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গত 14 সেপ্টেম্বর বগুড়া জেলার সিভিল সার্জন ডক্টর এ.কে.এম. মুফাক্করুল ইসলামকে মানিকগঞ্জ জেলায় ও মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন খুরশিদ আলমকে বগুড়ায় সিভিল সার্জন হিসেবে যোগদান করতে বলা হয়। সরাসরি কর্মস্থলে 17 সেপ্টেম্বরের মধ্যে যোগদানের আদেশ অনুযায়ী খুরশিদ আলম বগুড়া এসে জানতে পারেন সিভিল সার্জন মুফাক্করুল ইসলাম ছুটিতে আছেন। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী রাজশাহী পরিচালক অফিসে যোগদান করেন খুরশিদ আলম। এরপর প্রায় 2 সপ্তাহ কেটে গেলেও পূর্বের সিভিল সার্জন দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না। এতে জেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে ভাটা পড়েছে। আজকে ফিঙ্গার লিভার চাইছিল, ফিঙ্গার নিলে গেলে তো তাহলে সময় থাকে না, এখন ফিঙ্গারটা এখন দিবার পারলাম না। কার্যক্রমে স্থবিরতার জন্য বগুড়া থেকে বদলি হওয়া সিভিল সার্জনকে দুষছেন সদ্য যোগ দেওয়া সিভিল সার্জন। 18 তারিখে আমি যোগদান করতে এসে তাকে পাইনি, তিনি হয়তোবা ছুটিতে ছিলেন। সেক্ষেত্রে আমাকে বিভাগীয় পরিচালকের মাধ্যমে সরাসরি যোগদান করতে হয়েছে। সেক্ষেত্রে কিছু কিছু দায়িত্ব যেহেতু আমি তার কাছ থেকে বুঝে পাইনি, আমার কর্মরত ডেপুটি সিভিল সার্জন রয়েছে, তার কাছে কিছু কিছু দায়িত্ব বুঝে নিয়েছি। আর ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও আগে সিভিল সার্জন মুঠোফোনে জানান বগুড়ায় থাকার জন্য স্থগিতাদেশের চেষ্টা চালাচ্ছেন তিনি। কিন্তু উনি জয়েন করছে, উনি অফিস করতেছে, উনি মিটিং করতেছে, উনি সবকিছুই করতেছে। যেহেতু আমি স্টে করার জন্য চেষ্টা করতেছিলাম, সেই জন্য আমি চার্জ ওনাকে বুঝাই দিইনি। হয়তো আমার স্টে অর্ডার যদি না হয়ে যায় তাহলে আমি ওনাকে চার্জ বুঝাই দিয়ে চলে যাবো। আর জেলা প্রশাসক বলছেন দ্রুত সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। যেটি করব তাদের স্বাস্থ্য বিভাগের যারা অভিভাবক সেখানে আমি কথা বলবো, এটা দ্রুতই সলভ হওয়া প্রয়োজন। বগুড়ায় 12 অক্টোবর থেকে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুই কর্মকর্তার টানপোড়েনে প্রস্তুতিতে বিঘ্ন ঘটেছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।